টার্গেট কোশ্চেন ব্যাংক সেট নাম্বার 9 ক্লাস 8-এর আমাদের রাইটিং স্কিল আমরা এখন করব। এখানে দুটো রাইটিং স্কিল আছে, আমরা আজকে একটা রাইটিং স্কিল করে দেখব। বলছে এখানে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। একটি গল্প লিখতে বলা হয়েছে এবং তার নিচে হিন্টস দেওয়া আছে। কি হিন্টস আছে দেখে নিই। এ কিং প্রাউড অফ হিজ পাওয়ার, একজন রাজা তার খুব শক্তির ক্ষমতা ছিল। টেলস হি ক্যান কন্ট্রোল এভরিথিং অন আর্থ, তিনি বলতেন যে তিনি সব কিছুই নিজের কন্ট্রোলে রাখতে পারেন। টেক্স হিজ কান্ট্রিজ টু দ্য সিশোর, তো তিনি কী করলেন, নিজের রাজ্যটাকে, নিজের দেশকে একটি সমুদ্র সৈকতের সামনে নিয়ে আসলেন। অর্ডার্স দ্য ওয়েভ টু মুভ ব্যাক, সেই সমুদ্রের ঢেউকে তিনি অর্ডার করলেন পেছন দিকে চলে যেতে। দ্য ওয়েভস ল্যাশ অ্যাট দ্য ফিট অফ দ্য কিং, সেই ঢেউ কী করলো, রাজার পায়ে পর্যন্ত চলে আসলো। কিং মুভস ব্যাক ইন ফিয়ার, রাজা ভয়ে সে এখান থেকে দূরে চলে গেল, পেছন দিকে যেতে লাগলো। হয়ে গেল এর হিন্টসগুলো। এখন আমরা গল্পটা শুরু করব। তাহলে আমাদের স্টোরির যে হেডিং হবে তার নাম হবে এ প্রাউড কিং, মানে গর্বিত রাজা। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভ, সেখানে বাস করত এ কিং, একজন রাজা। হু ওয়াজ ভেরি, তিনি ছিলেন খুব প্রাউড, মানে খুব গর্বিত। প্রাউড অফ হিজ পাওয়ার, তার শক্তিকে নিয়ে তিনি খুব গর্ববোধ করতেন। দ্য বোস্টফুল কিং, সেই অহংকারী রাজা, একদিন অ্যানাউন্স করলেন দ্যাট হি কুড কন্ট্রোল এভরিথিং অন দ্য আর্থ, তিনি এই পৃথিবীর সব কিছুই নিজের কন্ট্রোলে করতে পারবেন, নিজের অধীনে রাখতে পারেন। টু প্রুভ হিজ পয়েন্ট, তার এই যুক্তিকে ঠিক প্রমাণ করার জন্য, ওয়ান ডে হি টুক হিজ কান্ট্রিজ কার্টিয়ার্স টু দ্য সিশোর, তিনি তার রাজ্যকে, এটি প্রমাণ করার জন্য তিনি তার রাজ্যকে ঠিক সমুদ্র উপত্যকার সামনে নিয়ে আসলেন। হি প্রেটেন্টিয়াসলি অর্ডার্ড দ্য ওয়েভস টু মুভ ব্যাক, তিনি অনবরত সেই সমুদ্রের ঢেউকে আদেশ দিতে লাগলেন যেন পেছন দিকে সরে যায়। এভরিওয়ান ওয়াজ এগারলি ওয়েটিং টু সি ইট, প্রত্যেকে অতি আগ্রহের সঙ্গে তা দেখছিলেন। বাট টু এভরিওয়ানস সারপ্রাইজ, কিন্তু প্রত্যেকে অবাক হয়ে গিয়েছিল। দ্য ওয়েভস ডিসরিগার্ডেড হিজ কমান্ড, সেই সমুদ্রের ঢেউ কোনো আদেশ মানছিল না। অ্যান্ড ল্যাস্ট, সেই সমুদ্রের ঢেউ আছড়ে পড়ল অ্যাট দ্য কিংস ফিট, রাজার পায়ে। ইট ওয়াজ টোটালি আনএক্সপেক্টেড টু হিম, এটা তার কাছে পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, মানে তিনি এটা ভাবতেই পারেননি। হিজ অ্যারোগেন্স ওয়াজ ক্রাশড, তার এই অহংকার ভেঙে গেল। দ্য কিং মুভ ব্যাক ইন ফিয়ার, তিনি ভয়ে পেছন দিকে সরে গেলেন। হয়ে গেল। এখন আমাদের যে কোনো স্টোরি লেখার পরে তার দরকার আমাদের একটি মোরাল। তো মোরালটা কি? টু মাচ অ্যারোগেন্স ইজ দ্য কজ অফ ডাউনফল। টু মাচ অ্যারোগেন্স হচ্ছে অহংকার, অতিরিক্ত অহংকার পতনের কারণ। মানে এই হলো আমাদের ছোট্ট গল্প, অ্যাবাভ 80 ওয়ার্ডের উপরে আছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই এটি একটি, আর কিছু বলবো না, এটা শেয়ার করে নিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর যাদের নতুন কোনো রাইটিং স্কিল বা কোনো প্যারাগ্রাফ রাইটিং দরকার আছে, তোমরা জানো না, প্লিজ আমাকে কমেন্ট করো বা মেসেজ করে দিবে। কমেন্টস করলে আমি সেইগুলো সলভ করে দিব। ওকে, তাহলে আজ রাখছি এই পর্যন্তই।